আমি আনন্দিত বাংলাদেশের সংবাদ মিডিয়া যখন একটা ক্রস রোডে আছে। কোন দিকে যাবে বাংলাদেশের মিডিয়া আগামী দিনে, মিডিয়ার ডিরেকশনটা কি হবে, একটি নতুন বাংলাদেশে, একটি গণতান্ত্রিক বাংলাদেশে প্রত্যাশিত জনগণের মিডিয়া কি হতে পারে, সকলের মধ্যে একটা প্রশ্ন জেগেছে। এখনো কিন্তু মিডিয়া, যে অনেকে বক্তৃতায় বক্তব্যে বলেছেন, এখনো কিন্তু মিডিয়ার সেই গত 15, 16, 17 বছরের যে ছাপ, মিডিয়ার উপর যে চাপ, সেটা সম্পূর্ণভাবে চলে গেছে সেটা বলা যাবে না। গণতন্ত্র এবং মিডিয়া হাতে হাত মিলিয়ে চলতে হয়, রাজনীতিবিদ মিডিয়া হাতে হাত মিলিয়ে চলতে হয়। এবং সবার আগে বাংলাদেশ, এই যে কথাগুলো আজকে অনেকে বলেছেন যে এই কতগুলো জাতীয় এজেন্ডা সব কিছুর ঊর্ধ্বে রেখে মিডিয়ার ভূমিকা কি হতে পারে আগামী দিনে, এটাও মানুষের মনে একটা প্রশ্ন আছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। তো আমি এই সময়ে বাংলা এডিশনের আগমনকে আমি মনে করি, ইংরেজিতে যেটা বলা হয় সে ব্রেথ অফ ফ্রেশ এয়ার, একটা সুবাতাস বওয়ার মতো হবে আমি আশা করি। কারণ পিনাকি ভট্টাচার্য, আমাদের ইলিয়াস এবং কনক সরোয়ার, তারা একটা, যেটা পিনাকি ভট্টাচার্য বলে গেছেন সঠিকভাবে, কিছু জায়গায় যে একটা ঐক্যের একটি মার্ক রেখেছেন। তো যে জায়গাগুলোতে ঐক্য করা যায় সেখানে ঐক্য করতে অসুবিধাটা কোথায়? আমরা তো ঐক্যবদ্ধ হতে পারি একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের ব্যাপারে। ঐক্যবদ্ধ হতে তো কোনো জাতির পক্ষে তো এটাই কামনা, এটা এর বাইরে তো কিছু হওয়ার কোনো সুযোগ নাই। যে বাংলাদেশের সম্পর্ক অন্য রাষ্ট্রের সাথে ভিত্তি হতে হবে তিনটা। একটা হচ্ছে পরস্পর সম্মানবোধ, দ্বিতীয়টা হচ্ছে পরস্পরের স্বার্থ রক্ষার্থে, তৃতীয়টা হচ্ছে বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে কোনো হস্তক্ষেপ করা চলবে না। এই তিনটা ভিত্তির উপরে আমাদের প্রত্যেকটি দেশের সাথে আমাদের সম্পর্ক থাকতে হবে। এই জায়গায় তো অনৈক্যের কিছু নাই, কারণ এটার ভিত্তিতে তো বাংলাদেশ স্বাধীন হয়েছে। সুতরাং এই জায়গায় অনৈক্য হবে কেন? গণতন্ত্রের বেলায় অনৈক্য হবে কেন? বাংলাদেশের নাগরিকের মালিকানা ফিরিয়ে দেওয়ার ব্যাপারে অনৈক্য হবে কেন? আমরা তো গত 15-16 বছর যুদ্ধ করেছি বাংলাদেশের মানুষের মালিকানা ফিরিয়ে দেওয়ার জন্য, এবং বাংলাদেশের মানুষ তার দেশ কিভাবে চলবে সিদ্ধান্ত বাংলাদেশের মানুষ দেবে। এই কাজটা কিন্তু আর কেউ করার সুযোগ নাই। আমরা যত কথাই বলি, এই জায়গাটার কোনো ব্যতিক্রম হওয়ার সুযোগ নাই। দিনের শেষে আমাদের প্রত্যেকটি রাজনৈতিক দলের আমাদের কাজ হচ্ছে বাংলাদেশের মানুষের কাছে আমাদের ম্যান্ডেটটা দিয়ে যাও, জনগণের ম্যান্ডেট নিয়ে একটি নির্বাচিত সংসদে আসা, যার মাধ্যমে একটি সরকার গঠন হবে। এই জায়গায় তো অনৈক্যের কোনো কিছু আমি দেখতে পাচ্ছি। এই জায়গাতে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আরেকটি জায়গায় আজকে যে প্রশ্নটি জেগেছে বাংলাদেশে, সেটা হচ্ছে বাংলাদেশে যদি রাজনৈতিক সংস্কৃতি আমরা বদলাতে না পারি, শত সংস্কার করেও বাংলাদেশকে পরিবর্তন করা যাবে না। সেই সংস্কার, রাজনৈতিক সংস্কৃতিটা হচ্ছে আমাদের সহনশীল হতে হবে। গণতন্ত্রের সহনশীলতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের অপরের মতের প্রতি সম্মান থাকতে হবে। ভিন্ন মত পোষণ করেও কিন্তু সম্মান রাখা যায়, কোনো অসুবিধা নেই, এবং সেই জায়গাগুলোতে কম্প্রোমাইজ করার কোনো সুযোগ নেই। এবং ভিন্ন মত পোষণ করে যদি আমরা একে অপরের প্রতি সম্মান জানাতে পারি, সহাবস্থানের রাজনীতি করতে পারি, তাহলে আমাদের ওই জায়গাগুলোতে ঐক্য রাখতে অসুবিধা হবে না। কিন্তু আমরা যদি রাজনীতিতে আবার সেই কালচার ফিরিয়ে আনি, যে অশালীন বক্তব্য, যে আপত্তিকর বক্তব্য এবং চরিত্রহনন, ব্যক্তিগত আক্রমণ, এগুলোর থেকে সরে গিয়ে আমরা যদি আমাদের প্রত্যেকটি দলের যার যার নীতির আদর্শ আছে তার প্রতি আমরা সেই জায়গাগুলো প্রমোট করি, এবং সেই জায়গায় যে ডিফারেন্স থাকবে, এটা তো আশ্চর্য হওয়ার কিছু নাই। এই যে ঐক্যমতের কথাটা চলছে আজকে, কোন দেশ, আমরা কি এখানে বাকশাল করতে যাচ্ছি সব বিষয়ে আমাদের ঐক্যমত হবে? আমরা যখন এই যে আলোচনা চলছে ঐক্যমতের, বলে এই জায়গায় অনেক জায়গায় ভিন্ন মত থাকবে, তো ভিন্ন মত তো থাকবেই। ভিন্ন মত আছে বলে তো আমরা ভিন্ন ভিন্ন দল করেছি, কিন্তু যতটুকু ঐক্যমত হবে সেই জায়গাটুকু তো আমরা এগিয়ে যেতে পারি। আর যে জায়গায় ঐক্যমত হবে না, সেখানে জোর করে যদি কেউ একজন চাপিয়ে দিতে চায়, সেটা তো ঐক্যমত বলা যাবে না। সেটা আরেকজনের মত, আপনি আরেকজনের অন্যদের উপর চাপিয়ে দিচ্ছে, সেটাকে ঐক্যমত বলে না। এই জিনিসটা আমাদের পরিষ্কার হওয়া দরকার।